একসময় দুর্গাপুরে গোবর্ধন নামে এক পণ্ডিত বাস করতেন। তা সেই পণ্ডিত ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিজেকে উচ্চকুলজাত বলে মনে করতেন। আর উচ্চ বর্ণের লোক ছাড়া কারোর সঙ্গে তিনি দেখা করতে বা কথা বলতে পছন্দ করতেন না। নিম্ন বর্ণের লোক দেখলেই তিনি মুখে কাপড় দিতেন। তিনি মনে করতেন যে নিম্ন বর্ণের মানুষের মুখ দেখলেই নাকি পরজন্মে গাধা হয়ে জন্মাতে হয়। তো তাঁর এই আচরণের জন্য এলাকার সমস্ত লোকই তাঁর ওপর বেশ ক্ষিপ্ত ছিল। ক্রমে এই খবর জমিদার মশাইয়ের কানেও পৌঁছলো। আরে কি ব্যাপার, গোবর্ধন তো খুব সমস্যা তৈরি করছে দেখছি। ও উচ্চবর্ণের মানুষ ছাড়া যে কোনো লোক দেখলেই মুখে কাপড় চাপা দেয়। এ তো ঠিক নয়, এ তো লোককে অপমান করা, এ তো চলতে দেয়া যায় না। হ্যাঁ হুজুর, ঠিক তাই। আমরাও এটাই মনে করি যে গোবর্ধন বাবু কাজটা একদম ঠিক করছেন না। যে কোনো নিম্নবর্ণের লোক দেখলেই উনি মুখে কাপড় চাপা দেন, এতে তাদের অপমান করা হয়। এটা আপনাকে বন্ধ করতেই হবে হুজুর। হ্যাঁ হুজুর, এর একটা সমাধান আপনাকে করতেই হবে। অনেক দিন ধরে এই জিনিস চলছে, আমরা আর বরদাস্ত করতে পারছি না হুজুর। আমাদেরকে দেখলেও মুখে কাপড় চাপা দেয়। বুঝলাম। তো নায়েব, এ ব্যাপারে তুমি কিছু সাহায্য করতে পারবে? না হুজুর, আমি আর কি সাহায্য করব? আরে সেদিনকে আমাকে দেখেও মুখে কাপড় চাপা দিয়ে পালিয়ে গেল। বললো আমার মতো নিম্ন বর্ণের লোক দেখলে নাকি ও পরজন্মে গাধা হবে। তো দেখুন না আপনার পেয়ারের গণেশ ভাঁড় এর কোনো সমাধান করতে পারে কি না। আর যদি না পারে তাহলে বুঝতে হবে ও এই দরবারে কোনো কাজেরই উপযুক্ত নয়, ওকে বিদায় করবেন। ভালো বুদ্ধি দিয়েছ। তা গণেশ, তুমি কি পারবে এই সমস্যার সমাধান করতে? আচ্ছা দেখছি হুজুর, আপনি যখন আমাকে আদেশ করলেন আমি অবশ্যই চেষ্টা করব। আমি কালকেই গোবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই যে গোবর্ধন বাবু বাড়ি আছেন নাকি? কে? আরে ও তো গণেশ তো। আরে ছি 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 ছি, নিম্নবর্ণের লোক, আমাকে এক্ষুনি মুখে কাপড় চাপা দিতে হবে, নাহলে ওর মুখ দেখলে আমি পরের জন্মে গাধা হয়ে জন্মাবো। কি হয়েছে গণেশ, বলো কি খবর? তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? হ্যাঁ বলতাম তো, কিন্তু আপনি মুখটা খুলুন। মুখটা কেন কাপড় দিয়ে ঢেকে রেখেছেন? আরে তুমি জানো না আমি উচ্চ বর্ণের মানুষের সামনে ছাড়া আমার মুখ দেখাই না, কারোর মুখ আমি দেখি না। আমি যদি কোনো নিম্ন বর্ণের মানুষের মুখ দেখি তাহলে পরের জন্মে আমাকে গাধা হয়ে জন্মাতে হবে। এখন কি বলতে এসছো বলো, না হলে কেটে বলো এখান থেকে। না না, কিছু বলার নেই। আমি শুধু বলতে এসেছি জমিদার মশাই আগামী শুক্রবার বনভোজনের আয়োজন করেছেন, তো সকলের সঙ্গে আপনাকেও নিমন্ত্রণ করে পাঠিয়েছেন, আপনি যেন অবশ্যই আসবেন। ও এই শুক্রবার? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। তবে সেখানে কি নিম্নবর্ণের মানুষ থাকবে না শুধুই উচ্চবর্ণের? না না, সব মিলিয়েই থাকবে। বনভোজন বলে কথা, হুজুরের সভার সকলেই সেখানে থাকবে। আরে বনভোজনটা বেশ ভালোই হলো, তাই না? খাবারের তালিকাটাও বেশ ভালোই বানানো হয়েছিল, আর খাবারগুলোও খুব সুস্বাদু রান্না হয়েছিল। বাহ বাহ, খুব ভালো লাগলো আমার। সত্যি আজকের বনভোজনটা খুব ভালো হলো। তা তোমাদের কি মত? হ্যাঁ হুজুর, খুব ভালো লাগলো আমাদেরও। আমারও খুব ভালো লাগলো হুজুর। বাহ, খুব ভালো খুব ভালো। তা গোবর্ধন, তুমি তো তখন থেকে দেখছি মুখে কাপড়টা দিয়ে আছো, কারোর দিকেই মুখ খুলে তাকাচ্ছ না। তা তোমার ব্যাপারটা কি? কেন হুজুর, আপনি কি জানেন না যে আমি উচ্চ বর্ণের লোক ছাড়া কারোর দিকে তাকাই না? নিম্ন বর্ণের কোনো লোককে দেখে ফেললেই তো আমাকে আগামী জন্মে গাধা হয়ে জন্মাতে হবে। সেই ভয়েই তো আমি এই কাজটা করি। আরে আরে গণেশ, তুমি আবার কোথায় চললে? কি হয়েছে, তুমি যাচ্ছ কোথায়? আরে দাঁড়ান হুজুর, আমি এক্ষুনি আসছি। আরে বাহ, এখানে তো গাধা দেখতে পাচ্ছি। আরে আরে গণেশ, তুমি গাধাটাকে এরকম ভাবে প্রণাম করছো কেন? গাধাকে আবার কে প্রণাম করে? ছি 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 ছি, কি করছো গণেশ? উঠে এসো উঠে এসো। কি ব্যাপার, তুমি গাধাকে প্রণাম করছিলে কেন? একটু পরিষ্কার করে বলো তো। না হুজুর, গাধাকে আমি প্রণাম করছিলাম এই কারণে, উনি হলেন এই পণ্ডিত গোবর্ধন আচার্যের পূর্বপুরুষ কিনা, সেই জন্য তাকে সম্মান জানিয়েই আমি প্রণামটা করছিলাম। তার মানে তুমি কি বলতে চাইছো গণেশ? তার মানে আমি এটাই বলতে চাইছি পণ্ডিত মশাই, যে আপনার পূর্বপুরুষ আপনার মতোই পণ্ডিত ছিলেন এবং তিনিও মুখে কাপড় দিয়ে চলতেন নিম্নবর্ণের মানুষ দেখলে, কিন্তু কোনো সময় হয়তো তিনি নিম্নবর্ণের মানুষ দেখে ফেলেছেন, আর সেই কারণে আজ গাধা হয়ে জন্ম নিয়ে বেড়াচ্ছেন। আপনারই পূর্বপুরুষ তো, তাই জন্য তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এলাম। যা বলেছো গণেশ, যা বলেছো, একদম উচিত শিক্ষা দিয়েছো, একদম উচিত শিক্ষা। একেই বলে মুখের মধ্যে ঝামা ঘষে দেয়া। তা পণ্ডিত গোবর্ধনাচার্য মহাশয়, তোমার মতামত কি এ বিষয়ে? হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজকে ভীষণ লজ্জিত। গণেশ আমার চোখ খুলে দিয়েছে। আমি এই মুখ থেকে কাপড় সরালাম, আর আমি কখনো মুখে কাপড় দেব না এবং উচ্চ নিচ কোনো ভেদাভেদ করব না। সকলেই আমার কাছে সমান, সকলেই আমার কাছে সমান। আমার চোখ খুলে দিয়েছে গণেশ।
হা 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 হা।